দেশে সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, সেনাবাহিনী মাঠে নেমে পড়েছে। সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে? সেনাবাহিনী নিয়ে গত ভোর রাতে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস আপনারা সবাই জানেন, সেটা ভাইরাল হয়ে গেছে। সেটাকে কেন্দ্র করে নানা কাণ্ডকীর্তি ঘটতে শুরু করেছে। সেনাবাহিনী প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন আলোচনাও চলছে। ধারণা করাই হচ্ছিল গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ যখন সেনাপ্রধান এই সকল সমন্বয়কদের মব কালচার নিয়ে সমালোচনা করেছিলেন, মব কালচারের এগেনস্টে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেদিনই অনুমান করা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এবং এই সাবেক ছাত্র সমন্বয়কদের, যারা এখন নতুন রাজনৈতিক দল করেছে, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং এটা যে আরও তিক্ততার দিকে যাবে তখনই অনুমান করা হয়েছিল, তখনই আমরা বলেছিলামও। সেটাই হলো, সেই দিকেই গেল। সেনাবাহিনী প্রধানকে টার্গেট করেই কথাবার্তা বলা হচ্ছে এখন। নতুন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন ফেসবুকে, তারা সরাসরি সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করার লেখালেখি করছেন। সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাস রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক দলের ব্যাপার হয়ে থাকতো তখন পর্যন্ত, যখন পর্যন্ত না এই বিষয়ে সরকারের কারো কোনো কথাবার্তা আমরা শুনতাম। হঠাৎ করেই আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের প্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারের সাবজেক্ট কি? 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট যে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া, সেই সরকার গঠন প্রক্রিয়া তারা 1 আগস্ট থেকেই শুরু করেছিলেন। সেই সরকার গঠন প্রক্রিয়ায় সেনাবাহিনী প্রধান কি ভূমিকা রেখেছিলেন? সেনাবাহিনী প্রধান তাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়েছিলেন, ডক্টর ইউনূসের বিপক্ষে তিনি শক্ত অবস্থান নিয়েছিলেন। এই সব কথাবার্তা হঠাৎ করে আজকে এসে কেন বললেন? এবং তিনি যখন আজকে এসে এই স্ট্যাটাস, এই সাক্ষাৎকার দিলেন, তখন প্রশ্ন আসেই যে সরকারের সঙ্গে এই নাগরিক পার্টির নতুন যে দল নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির যোগসাজশ শুরু হয়েছে কিনা, সরকার নাগরিক পার্টির হয়ে কাজ করছে কিনা, সরকার নাগরিক পার্টির পারপাস সার্ভ করছে কিনা। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছিলেন সেনাবাহিনী থেকে তাকে এবং আর একজনকে নাম উল্লেখ করেনি, সম্ভবত তিনি সার্জিস আলম, আমাদের দুজনকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে, আওয়ামী লীগকে নিয়ে তাদেরকে সমঝোতা ভিত্তিক রাজনীতি করতে হবে, ইলেকশন করতে হবে, তা না হলে ইনক্লুসিভ ইলেকশন হবে না। সেটার প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ, সেরকম লেখাই লিখেছেন। যদিও ঘটনাটা বলেছেন যে 11ই মার্চের ঘটনা, 21শে মার্চে এসে তিনি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটাও একটা বড় প্রশ্ন। অনেকে এটা নিয়েও নানা রকমের ট্রল করছেন ফেসবুকে, যারা হাসনাতদের বিরুদ্ধ শক্তি, তারা বলছেন যে এই 10-11 দিনে দরদাম ঠিকভাবে হয়নি বলেই আজকে 10 দিন পরে এসে এরকম স্ট্যাটাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কয়েকদিন আগেই বিদেশে অবস্থানরত এক ইউটিউবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনী প্রধান তার বিরুদ্ধে, এবং সেনাবাহিনী প্রধানকে লুতুপুতু তিতা কিছু দেবেন এবং সেটা বেশি তিতা হবে, তিনি সহ্য করতে পারবেন না, এরকম স্ট্যাটাস দিয়েছিলেন। অবশেষে হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাস এবং তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই সাক্ষাৎকার সেরকম দিকেই যাচ্ছে কিনা। মজার ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এই সাক্ষাৎকার দিলেন, তখন সেই সাক্ষাৎকারের একটা কাটিং অংশ, কয়েক সেকেন্ডের একটা ট্রেলার, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
বলেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চাননি, বলেছেন ডক্টর ইউনূস কনভিক্টেড পারসন, তার নামে মামলা রয়েছে, একজন মামলা থাকা ব্যক্তিকে কেন প্রধান উপদেষ্টা করতে হবে, অন্য কাউকে খোঁজো, এটা ঠিক হবে না। তারা যুক্তি দিয়েছেন এটা তো সব আওয়ামী লীগ সরকারের আমলের মামলা, এই মামলার কোনো দাম নেই। তিনি বলেছেন যে সেনাবাহিনীর প্রধান বলেছেন দেশের আওয়ামী লীগ সমর্থক আছে 30 থেকে 40% মানুষ, সেই 40% মানুষের বিরুদ্ধে যে একজন মানুষকে প্রধান উপদেষ্টা করলে যারা ডক্টর ইউনূসকে দেখতেই পারে না দুই চোখে, সেটা ঠিক হবে না, এই রকম কথা বলেছেন। এবং সবথেকে শেষ কথাটা মজার, তিনি সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাবাহিনী প্রধান লাস্টে 4 ঘন্টার একেবারে রুদ্ধদ্বার বৈঠকের পরে 6 আগস্ট 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পরে শেষে তিনি, আমরা যখন হুমকি দিয়েছি আপনারা না মানলে আমরা শহীদ মিনারে গিয়ে আমাদের সিলেক্টেড সবাইকে নিয়ে শপথ নেব, তখন তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে আমি তোমাদের এটা মেনে নিলাম। এই অংশটুকু শুধুমাত্র কয়েক সেকেন্ডের এই অংশ কেটে কেটে যে জায়গায় এই কথা বলেছেন সেই কেটে কেটে একটা ট্রেলার বানিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ তার পেজে এবং ফেসবুক প্রোফাইলে 2 জায়গাতে শেয়ার করেছেন। সেই শেয়ারে তিনি লিখেছেন ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলার 1, অর্থাৎ তিনি সিনেমার একটা ট্রেলার দেখালেন মাত্র। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিয়ে মাত্র সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ট্রেলার দেখালেন, এখনো পুরা সিনেমাটা বাকি। পুরা সিনেমায় কি থাকবে, পুরা সিনেমায় কি কি থাকতে পারে? সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে? সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে, রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে। রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন? চুপ্পু এই 7 মাস পরে এসে সরকারের এই কথাতে, এই লিখিত নোটে সই করবেন কি? তাকে সই করানো যাবে? ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না? রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন, রাষ্ট্রপতিকে সরানোর কোনো এখতিয়ার তো এই সরকারের নেই, কারণ রাষ্ট্রপতিকে ইমপিচ করার অধিকার একমাত্র সংসদের রয়েছে। কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি, ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটেনি। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেক দিন থেকে গুঞ্জন চলছে, কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার কারণে। চাইতেই পারে, যে কেউ চাইতেই পারে, যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু চাইতেই পারে, চাওয়ার অধিকার তাদের রয়েছে। হাসনাত আব্দুল্লাহর জাতীয় নাগরিক পার্টি একটা চাইতে পারে, আর একজন আর একটা চাইতে পারে, কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গা মিলাবে, সরকার তাদের এজেন্ডার সঙ্গে এক সুরে কাজ করবে, কথা না শুধু কাজ করবে এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে। এটা কেমন কথা হলো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসের পরে, এবং হাসনাত আব্দুল্লাহ সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম, এখনো পুরো সিনেমাটা বাকি। পুরো সিনেমায় কি কি হতে পারে? বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি, তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে? আমরা কি শান্তির পথে থাকতে পারবো? নাকি সেনা বাহিনী যদি খেপে যায় তাহলে দেশ আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে? সেই প্রশ্ন কিন্তু এসেই যায়। এখন বলা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সেই 5 আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় এক সাক্ষাৎকারে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন 1 আগস্ট। তারা যখন ডিবি অফিস থেকে মুক্তি পান তখন থেকেই তিনি নাকি ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। 2 তারিখে কথা বলেছেন, 3 তারিখে কথা বলেছেন, এরপরে 5 তারিখে সরকার পতনের পরে চ্যানেল 24 অফিসে বসে থেকে তিনি এবং নাহিদ কথা বলেছেন। অর্থাৎ 1 তারিখ থেকেই তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু
করেছে। 1 তারিখ থেকেই তারা নিশ্চিত ছিল যে সরকার পড়ে যাচ্ছে, এবং এটাও স্বীকার করেছেন যে তারা যদি স্বাভাবিকভাবে না চলে যেত তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম, সেই প্রস্তুতিও ছিল। সেরকম ভিডিওর বার্তার রেকর্ডও আমাদের করা হয়েছিল। আমরা হয়তো 5 তারিখে এই পতনটা না হলে সেই ঘোষণা দিতাম, অস্ত্র তুলে নিতাম আমরা। এই অস্ত্র কোথা থেকে আসতো, কোন অস্ত্র তারা তুলে নিত, সেই প্রশ্ন ভিন্ন প্রশ্ন। রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন? গত রাতে হাসনাত আবদুল্লাহ যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে, বিতর্ক চলছে, পক্ষে বিপক্ষে নানা রকমের লেখালেখি চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা বলছেন অনেকেই। এরপরে আজকে বিশেষ করে জুম্মার নামাজের আগে থেকে রাজধানীতে উল্লেখযোগ্য হারে সেনা টহল বেড়ে গেছে। খুবই সেন্সিটিভ বিষয় সেনাবাহিনীকে নিয়ে কথা বলার আগে অন্তত 100 বার ভাবা উচিত। সাধারণ মানুষগুলো সেই রকম ভাবনাই ভাবেন। সেনাবাহিনী খুবই সেন্সিটিভ একটা জায়গা। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানা সময়ে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেও হয়েছে। সেনাবাহিনী একাধিকবার বাংলাদেশের ক্ষমতা নিয়েছে। এরশাদ এবং জিয়াউর রহমানকে আমরা দেখেছি। এই ব্যাপারগুলো ঘটেছে বাংলাদেশে, কিন্তু এই ব্যাপারগুলো ঘটলেও আমরা কখনোই প্রত্যাশা করিনি যে আমাদের দেশের অবস্থা কখনো পাকিস্তানের মতো অত ভয়াবহ হবে। এখন আবার পাকিস্তানের সঙ্গে নতুন করে তুলনা দেয়া হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে যায় কিনা। এদিকে আমেরিকার একটি গণমাধ্যম আমেরিকার সরকারকে সাবধান করেছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশ ইজ দ্য নেক্সট আফগানিস্তান, এরকম একটা মন্তব্য করে একটা খবরও তারা তৈরি করেছে। সেই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। হাসনাত আবদুল্লাহর গত রাতের স্ট্যাটাসটাই মূলত সবাইকে ভাবিয়ে তুলেছে। এরপরে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি উপদেষ্টা, তিনি যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়ে এই ব্যাপারটাকে আরও বেশি নগ্ন করে ফেলেছেন। তিনি এই সাক্ষাৎকার দেওয়ার মূল উদ্দেশ্যই যে সেনাবাহিনীকে টার্গেট করা, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করা, সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানান দেয়া, এবং এটাকে কেন্দ্র করে যে একটা গৃহযুদ্ধের আবহ তৈরি হতে পারে, এই ব্যাপারটা তাদের মাথায় আছে কি না আদৌ, সেই প্রশ্নও আসে। অনেকে বলছেন যে বিদেশি 1-2 জনের, বিদেশে থাকা প্রবাসী 1-2 জনের প্রেসক্রিপশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাহরা এই কাজগুলো করছেন। সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর পরে রাজধানীতে আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ব্যাপক টহল। এর আগে সেনাবাহিনীর এই রকম উপস্থিতি কখনোই চোখে পড়েনি, এবং ধারণা করা হচ্ছে যে এই দৃশ্য রাজধানীর পরে সারা দেশেই বিরাজ করবে। সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য কি তাহলে কি মাঠে নেমে আসছেন? তাহলে কি আমরা অন্য কিছুর ইঙ্গিতের দিকে যাচ্ছি? তাহলে কি ডক্টর ইউনূস সরকারের মেয়াদ ফুরিয়ে এলো? এই প্রশ্নগুলো অনেকে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে বাংলাদেশের গণমাধ্যম নাগরিক টিভি এই ব্যাপারে একটি সচিত্র প্রতিবেদন করেছে। সেখানে তারা সেনাবাহিনীর রাজধানীতে যে ব্যাপক টহল তার ভিডিও চিত্র প্রকাশ করেছে। সেনাবাহিনী ব্যাপক টহল দিচ্ছে, বিভিন্ন অফিস আদালত স্থাপনায় তারা অবস্থান করছে, এবং পুলিশের সঙ্গে একসঙ্গে মিশে কাজগুলো কোথাও কোথাও করছে। এরকম চিত্র নাগরিক টিভি দেখানোর চেষ্টা করেছে, এবং তারা দেখিয়েছেও এর আগে এত ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যকে রাজধানীতে দেখা যায়নি, রাজধানীর মাঠে তাদেরকে ঘুরতে দেখা যায়নি, এমনটাও তারা বলছে তাদের সচিত্র প্রতিবেদনে। তারা এটা যখন বলছে তখন ভারতের বিভিন্ন গণমাধ্যম, আজতক বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে যে খবরটা করা হচ্ছে, তারা খবর দিচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, সেনাবাহিনী মাঠে নেমে পড়েছে, এরকম নানা রকমের খবর তারা দেওয়ার চেষ্টা করেছে। যদিও সেই খবরগুলোর আদৌ ভিত্তি আছে কিনা সেই প্রশ্ন যেমন করা যায়,
যায়, তেমনি সেই খবরগুলোর ভিত্তি নেই বলে উড়িয়ে দেওয়াও পুরোপুরি যায় কিনা সেই প্রশ্নও সামনে এসে যায়। কারণ যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আজকে আবার এনসিপি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসকে আরও বেশি জায়েজ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আমার অবস্থান ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক কোনো ব্যাপারে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে না। অবশ্যই হস্তক্ষেপ করতে পারে না রাজনৈতিক কোনো ব্যাপারে, কিন্তু দেশের কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনি একটা সাধারণ রাজনৈতিক দল হিসেবেও নিশ্চয়ই আপনার লিমিট ক্রস করতে পারেন না। আপনি তো এখন উপদেষ্টা নন, আপনি সরকারের অংশ নন। আবার তিনি সরকার থেকে কয়েকদিন আগে চলে এসেছেন, তিনি আজকে প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন। প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এই কথা গতকালকে বলেছেন, এটার তীব্র নিন্দা জানিয়েছেন। এরকম